প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভূমি। তো আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে একটা ওয়েবসাইটে, উদাহরণ সহ দেখব। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি অলরেডি একটা নোটপ্যাড নিয়ে রেখেছি। ওকে, তো আজকে আমি কোনো কোডিং করব না, আমি জাস্ট কিছু কথা বলবো। ওকে, তো ফার্স্টে আমাদের জানতে হবে জাভাস্ক্রিপ্টটা কি। ওকে, তো আমি একে যদি বলি হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন এটার অ্যান্সার আমি কি লিখতে পারি? ওকে, আমি এখানে লিখতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? আমি যদি এক কথা বলতে যাই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অবজেক্টরের ধারণার উপর ভিত্তি করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, যা ডেটা আকারে ধারণ করা হয়। আশা করি আপনাদের উত্তরটা কি পেয়ে গেছেন, যে জাভাস্ক্রিপ্ট কি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। ওকে, এখন যদি অন্যভাবে বলতে যাই যে জাভাস্ক্রিপ্টটা কি, তাহলে আরেকটা অ্যান্সার দেওয়া সম্ভব। ওকে, আমি এখানে লিখতে পারি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি জানেন কেউ? না। ওকে, এখন আমি যদি এটার উত্তর বলতে চাই, আচ্ছা আমি একটা উদাহরণ দিই। জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা ওয়েবসাইটে কি স্ক্রিপ্টিং ভাষা, ওয়েবসাইটে বা ওয়েব ব্রাউজারে। আপনারা সি সি প্লাস প্লাস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানেন, এগুলো কি অনুবাদক সংকলনের প্রয়োজন হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট সরাসরি কি ব্রাউজারে কি চলে। এটাই ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা জাভাস্ক্রিপ্টের জনককে, এটার যদি উত্তর আমি বলতে যাই, আমি ব্র্যান্ড আচ্ছা আমি এখানে লিখি জাভাস্ক্রিপ্ট ফাদার। এখানে চলে আসছে একটা ভদ্রলোকের ছবি এবং তার পাশে একটা কি নাম, ব্র্যান্ডের ইচ। এই ভদ্রলোকটা কি জাভাস্ক্রিপ্টের জনক। জাভাস্ক্রিপ্ট আমি যদি বলি যে তৈরি বা পাবলিশড হয়। ওকে, এই কথাটা উত্তর দিতে গিয়ে আমি যদি বলি জাভাস্ক্রিপ্ট 1995 সালে মে মাসে তৈরি হয় বা এই ভদ্রলোকটা লিখেন জাভাস্ক্রিপ্টে, তখন ওইটা সরকারিভাবে এটার নাম দেওয়া হয় লাইভ স্ক্রিপ্ট। কিন্তু 1995 সালের ডিসেম্বর মাসে এটা জাভাস্ক্রিপ্ট নামে কি প্রচলন ঘটে বা লাইভ স্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টের রূপান্তর হয়। ওকে, এখন আমি যদি বলি জাভাস্ক্রিপ্ট, ও আচ্ছা একটা কথা, আপনারা যদি HTML এবং CSS যদি ভালো করে না পেরে থাকেন, তাহলে জাভাস্ক্রিপ্ট আপনাদের জন্য না। কারণ জাভাস্ক্রিপ্টে কোডিং করতে গেলে পুরো জাভাস্ক্রিপ্টটা কিন্তু জুড়ে আছে HTML এবং CSS। যদি আপনারা CSS এবং HTML না জেনে থাকেন, তাহলে আপনারা কিছুই বুঝবেন না জাভাস্ক্রিপ্টটা কি। আর জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক হার্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি আপনি CSS এবং HTML না পারেন। যদি পারেন তাহলে এটা আপনার কাছে অনেক ইজি। ওকে, আচ্ছা আমি একটা ব্রাউজারে ওপেন করি, গুগলে যাওয়ার পর আমি যদি দিই বিডি জব। ওকে, জাভাস্ক্রিপ্টটা কিভাবে একটা ওয়েবসাইটে কাজ করে আমি তাই দেখাবো। এখানে কি এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ একটা জব সাইট। আচ্ছা আমি যদি বলি, এখানে দেখেন কিছু ইনপুট এলিমেন্টের মধ্যে, এটা কিন্তু একটা ইনপুট এলিমেন্ট। ওকে, ইনপুট এলিমেন্টের মধ্যে কিছু লেখা পরপর আসতেছে, আবার চলে যেতেছে, আবার নতুন কিছু আসতেছে। এটা কি? এটা জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কিভাবে কাজ করে? জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে ইফেক্ট দিয়ে কাজ করে। আমি যদি বলতে যাই এক কথায়, জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার, একটা ওয়েবসাইটে বিহেভিয়ার নিয়ন্ত্রণ করে জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন
এখন আমি যদি আরেকটা উদাহরণ দিই জাভাস্ক্রিপ্ট কি এটার জন্য আচ্ছা HTML এর কাজ কি স্ট্রাকচার তৈরি করা ওকে CSS এর কাজ কি CSS এর কাজ প্রেজেন্টেশন করা ওকে তারপর জাভাস্ক্রিপ্টের কাজ কি জাভাস্ক্রিপ্টের কাজ বিহেভিয়ার নিয়ন্ত্রণ করা বিহেভিয়ার নিয়ন্ত্রণ করা ওকে আমি যদি একটা উদাহরণ দিই অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে জাভাস্ক্রিপ্টটা কি একটা ঘর একটা বাড়ি তৈরি করতে কি কি লাগে ইট বালু রড সিমেন্ট সব কিছুই লাগে এবং কি প্ল্যানিং এরও প্রয়োজন হয় ওকে এখন আপনারা দেখবেন যে ফার্স্টে কি করে একটা বাড়ি তৈরি করতে কি করে পিলার দাঁড় করায় তারপর ওয়াল দাঁড় করায় তারপর রং করে আস্তর করে তারপর দরজা জানালা তারপর ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো ইত্যাদি ইত্যাদি কাজ করে এখন যে পিলারগুলো দাঁড় করায় এবং কি যে দেওয়ালটা দাঁড় করায় এইগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে HTML এবং যে বাড়িটার মধ্যে যে কালার তারপর আস্তর দরজা জানালা বাড়িটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো করে কি CSS আর ঘরগুলোর মধ্যে সৌন্দর্য আরো একটু বাড়ানোর জন্য কিছু কাজ করায় যেমন ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল এক্সেট্রা ঘরের মধ্যে আরো অনেকগুলা কি কাজ করা হয় ওকে এগুলা কাজ কি কে করে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ারটা নিয়ন্ত্রণ করে বিহেভিয়ারটা কারা নিয়ন্ত্রণ করে আমরা দ্যাট মিন যারা ব্রাউজারে কি ভিজিট করে তারা কিভাবে বিহেভিয়ার নিয়ন্ত্রণ করে মাউস এবং কিবোর্ডের মাধ্যমে ওকে বিহেভিয়ারটা নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রণ বলতে তাদের সাথে যোগাযোগ স্থাপিত হয় একটা ব্রাউজারের সাথে একটা ওয়েবসাইটের সাথে একটা ভিজিটরের কি যে যোগাযোগ হয় তা কি করে জাভাস্ক্রিপ্ট করে থাকে যে দ্যাট মিন যোগাযোগটা কি কে নিয়ন্ত্রণ করে জাভাস্ক্রিপ্ট তো আশা করি বুঝে গেছেন আমার অনেকগুলো উদাহরণ দিলাম আমি যে জাভাস্ক্রিপ্টটা কি এবং কিভাবে কাজ করে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না ওকে আর যদি কোনো কনফিউশন থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে তো ভালো থাকবেন সবাই টিউটোরিয়ালে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো পেতে পারেন তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ